দীর্ঘদিন পর বাংলা ব্যান্ড সঙ্গীতের ছোঁয়া পেলেন প্রবাসীরা। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রাণ আইয়ুব বাচ্চু, জেমস এবং হাসানের গান এখনও গেঁথে আছে মানুষের মনে। আর প্রবাসে ব্যান্ড সঙ্গীত পিপাসুরা দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা মিটিয়েছেন ইউথ বাংলা কালচারাল ফোরাম ইউএই আয়োজিত ঈদ পুনর্মিলনীর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে। হাসান ছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতের দুটি ছড়িয়েছেন আরও 5 শিল্পী। এই আয়োজনকে আমি স্বাগত জানাই, কারণ এখন পর্যন্ত এখানকার বাঙালিদের জন্য তারা যে আমাদেরকে এখানে তাদের সামনে উপস্থাপন করার যে সুযোগ সৃষ্টি করেছে, এটাকে আমি সাধুবাদ জানাই। আমাদের সন্তানরা যেন আমাদের সংস্কৃতি সবকিছু যেন তারা অন্তরে ধারণ করতে পারে, এই প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাই। অনুষ্ঠানে ইউথ বাংলা কালচারাল ফোরামের একাধিক সদস্য সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। তাদের পরিবেশনায় 12 মাসে 13 পার্বণের গল্পসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেন। এছাড়া শিল্পীদের সম্মিলিত কাওয়ালি ও কবিতা আবৃত্তির পরিবেশনা ছিল অসাধারণ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সাম্প্রতিক সময়ে দেশটিতে সাময়িক প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই আয়োজনে দর্শক উপস্থিতির কোনো কমতি ছিল না। দুবাইয়ে যে ন্যাচারাল ডিজাস্টার চলতেছে, তার মাঝে আমরা প্রোগ্রামটা না পিছিয়ে যে একটা সফল প্রোগ্রাম করতে পেরেছি, এটা একমাত্র টিম ওয়ার্ক এবং আমাদের দর্শকদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না। ছোট বড় সবাই কিন্তু এখানে এসেছে, সবাই হাসানের সাথে সুর মিলিয়ে গিয়েছে। আমরা সবসময় বলে থাকি যে আমাদের অনেকগুলো উৎসব, আমাদের অনেকগুলো উদযাপন আমরা করে থাকি, এগুলোকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলাম। ইউথ বাংলা কালচারাল ফোরাম বেশ কয়েক বছর সংযুক্ত আরব আমিরাতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল হোসেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।